কি মজা হলো বল? হেভি হয়েছে না? হ্যাঁ হেভি মজা হয়েছে। অনেক চিকেন, আমাকে বিহারি চিকেন মানে আমি দুপুরে ভাত দিয়ে খাবো। তুই এর জন্য বিহারি গানে ডান্স করছিলিস? আবার এখন বিহারি চিকেন রান্না করতে হবে। সামান্য আনন্দ চক্করে দিবানন্দ করে দিয়ে আমাকে ফাঁসি দিয়ে গেল এই দুষ্টু বিড়ালটা। বলে কি না বিহারি চিকেন আমাকে রান্না করে দিতে হবে। যাকে করে দিই, তাই আমি বিহারি চিকেন রান্না করার জন্য সবার প্রথমে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে নুন আর হলুদ দিয়ে আর অল্প সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে আমি এটাকে ঢেকে রেখে দিলাম। অল্প একটু রসুন, আদা, গোটা কাঁচা লঙ্কা আর গোটা গোলমরিচ আমি পেস্ট করে নিলাম। পেস্টটা আমাদের অবশ্যই লাগবে, এটা কিন্তু মেন মশলা। এরপর আমি কি করব, কিছু পেঁয়াজকে কুচু কুচু করে কেটে নিলাম। সমস্ত পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম হয়ে গেলে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে নেড়ে নিলাম। এই গরম তেলের মধ্যে এবার কেটে রাখা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম, সুন্দর করে ভেজে নিলাম। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালারে হয়ে আসবে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে গরম তেলের মধ্যে ছপাং করে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলোকে আমরা ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। অবশ্যই চিকেনটাকে কিন্তু একটু ভেজে নিতে। চিকেনটা পেঁয়াজে দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকটাই ভাজা হয়ে গেছে, জল কিন্তু একদমই নেই। এই সময় আমরা কি করব, 2টো গোটা রসুন এর মধ্যে দিয়ে দেবো। রসুন 2টো অবশ্যই দিতে হবে, আপনারা চাইলে 4-5টাও দিতে পারেন। এবারে যে আমি মিক্সির মধ্যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে মাংসের সাথে মশলাটা আমি ভেজে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আপনারাও ভেজে নেবেন। মহামন্ত্র, যদি থাকে তরকারিতে সঠিক নুন, তবে তো গাইবে সবাই তোমার গুণ। দিয়ে দিয়েছি নুন। এরপরে দিব এর মধ্যে হলুদ গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য ধনিয়া গুঁড়ো অ্যাড করার পরে দেবো এর মধ্যে জিরা গুঁড়োর পরে দেবো এর মধ্যে কাশ্মীরি লাল মির্চ। অবশ্যই কাশ্মীরি লাল মির্চ দিতে হবে। এরপরে চাইলে আপনারা যদি আরও ঝাল চান তাহলে এর মধ্যে কিন্তু লঙ্কা গুঁড়ো দিতে পারেন, অসুবিধা নেই। তবে আমি মাথায় রেখেছি যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করছি, তাই আমি আর এক্সট্রা এর মধ্যে লঙ্কাগুলো দিলাম না। এরপরে মিক্সি ধুয়ে জলটা ঠিক চিকেনের মধ্যে দিয়ে দেবো। চিকেনের মধ্যে জল আমি অ্যাড করে দিয়েছি। সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখে চিকেনটাকে আমি টকবক করে প্রথমে ফুটিয়ে নেব। এই দেখুন ফুটছে তো চিকেনটা, এখনই কিন্তু কি সুন্দর লাগছে দেখতে। এরপর আমি ঢাকনা লাগিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু থাকবে হাই, করা যাবে না কিন্তু একদম লো। আবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি, মাঝে মধ্যে ঢাকনা লাগিয়ে আবার মাঝে মধ্যে ঢাকনা খুলে গ্যাসের ফ্লেম কিন্তু থাকবে হাই। চিকেনটাকে এভাবে ঠিক নাড়িয়ে নিতে হবে। দেখুন এখনও কিন্তু চিকেনের মধ্যে জল আছে, আমাদেরকে আরেকটু সামান্য জলটাকে কিন্তু কমিয়ে নিতে হবে। ঢাকনা কিন্তু অবশ্যই লাগাতে হবে বারবার, আর বারবার কিন্তু খুলেও চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে। কারণ এই সময় আমরা যদি ঢাকনা লাগিয়ে চিকেনটাকে ছেড়ে দিই তাহলে কিন্তু চিকেনটা পুড়ে যাবে, সেটা কিন্তু একদমই করা যাবে না। বারবার ঢাকনা দিয়ে বারবার ঢাকনা খুলে দেখে নেওয়ার পর চিকেন রেডি। চিকেন হয়ে গেছে রেডি। উপর থেকে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমি তো বলতেই ভুলে গেছি, নমস্কার, আমি তনুশ্রী। আমি নিয়ে এসেছি এক নতুন রেসিপি। আজ আপনাদের সামনে আমি তৈরি করে দেখালাম বিহারি স্টাইলের চিকেন। দেখুন কি সুন্দর লুক এসছে। এর মধ্যে কোনো রকমের আমি আর্টিফিশিয়াল কালারও কিন্তু অ্যাড করিনি। এটা কিন্তু রান্নার পরে চিকেনের লুক সত্যি মুখে জল আনার মতন হয়েছে, দেখতে দুর্দান্ত। খেলে তো কোনো কথাই হবে না, বাড়ির লোক আপনাকে বলে চুম্মেশ্বরী রান্না হয়েছে। আমি আমার সোনা তাতাইয়ের জন্য থালার মধ্যে ভাত, কিছু চিকেন আর একটা গোটা রসুন দিয়ে রেডি করে নিলাম। এইদিকে হুনো বিড়ালটার কীর্তি দেখো। চিকেন হয়ে গেয়া, ওয়াও। এবার এইসব নট্যাঙ্কি বন্ধ কর, খাবারটা খাবি চল। বস। दिल वालों के दिल का करार लूटने हम आए आप सबका प्यार लूटने। কমপ্লিট হয়ে গেছে রান্না। দেখুন চিকেন আর ভাত আমি মাখিয়ে নিয়ে আমার পুচকু সোনার মুখের মধ্যে আমি খাবারটাকে তুলে দিলাম। আপনারাও কিন্তু বাড়িতে রান্না করবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন টেস্টটা কেমন হয়েছে। কথা দিচ্ছি
কেউ কিন্তু তারিফ না করে থাকতে পারবে না, ঠিক এরই মতন এভাবে তারিফ পাবেন আর আপনারা হয়ে যাবেন একদম হ্যাপি, 32 পাটি বাইরে বেরিয়ে আসবে, কথা দিচ্ছি। আর ও তো বেশ আনন্দ পেয়েছে খাবার খেয়ে, আমি কিন্তু খুব হ্যাপি হয়েছি, ও এত আনন্দ করে খাচ্ছিল চিকেনটা, তাতেই আমার অনেক কিছু পাওয়া হয়ে গেছে। আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এই সাবাসিটা আমি তো নেবই, কারণ এটা আমার খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে অনেক ভালোবাসা জানাবেন। বাই, টাটা, লাভ ইউ টু অল। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।